আমি যখন কাজ শুরু করেছি আমার থেকে মোটামুটি 12 বছর থেকে কাজ। 12 বছর। 12 বছর। মানে তার আগে আপনার বাবা দাদুরাই কাজ হ্যাঁ, তো করতেন? বাবা দাদুরাই কাজ করতো। আর এটা সত্যি কাজ বলতে কি জানেন তো, আমাদের যে ছেলেরা হুম, মানে একটা সেই বলে না একটা রক্তের যে সম্পর্ক, হুম। তারাকে কিন্তু কাজ শেখাতে হয় না। তারা আমার কাছে বসে থাকতে থাকতে কাজ শিখবে। কারণ দেখবেন আমরা যখন কাজ করি আমাদের যে বাচ্চারা আছে তারা এসে বসবে, এসে করে বলবো বাবা বাবা বসো, দিয়ে এবার বসবে, দিয়ে কোথায় মোমটা হাত দিবে, কোথায় ধুনোটা হাত দিবে, দিয়ে আমি যে ওই যে আগুনে শেখবো ও কিন্তু ওরকম চেষ্টা করবো আগুনে শেখা। সে বুঝতে পারছে না যে এটা গরম হয়ে গেলে আমি পুড়িয়ে গেলে হাত দিলে পুড়ে যাবো, কিন্তু সেটা ও কিন্তু খেয়াল করে না। ও খালি ওই যে আমি শেখছি আগুনে মানে সুপটা নরম করার জন্য ও কিন্তু ওরকম করবে, দিয়ে ওরকম করে আস্তে 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 তো যখন বয়স মানে আস্তে আস্তে বাড়ে তখন কিন্তু সবটা কিন্তু বুঝতে পারে। মানে এবার ছোট থেকে দেখতে দেখতে তাদের দেখতে একটা দেখতে আগ্রহ বেড়ে আগ্রহ। যাচ্ছে। এবার আমি ধরুন এই যে মোলটা, হুম, এই মোলটা আমি ফেললাম, তো আমি হাতে করে ফেলছি, ও কিন্তু দেখছি যে এটা হাতে করে ফেলছে। হুম, ও তখন সেই বাচ্চা ছেলে যেরকম খেলে আর কি, হাতি ঘোড়া তৈরি করে, ঠিক ওরকম ও কিন্তু ওই কাজটাকে ওরকমভাবে করবে। ওই থেকে করতে করতে আস্তে 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 বাড়তে শুরু করে, তখন বড় হতে যাবে। আচ্ছা। মানে আপনি মানে আপনার বাবা দাদুর কাছে কি জেনেছেন যে মানে এর কি কোনো ইতিহাস আছে? মানে এই কাজটা শুরু করার পেছনে কোনো কি কারণ আছে? না, এটা একটু কারণটা বলতে পারছি না, তবে এটা বাপ ঠাকুরদাদার মুখে যেটা শুনেছিল হুম, যে আমার ঠাকুরদাদা যারা, হুম, তারা আগে কিন্তু ওই পাই কোনা বা যেটা আপনার ওই আম কাল্লা যেটা বলতে আগেকার আগে আগে ইয়ে করতো আর কি, তো ওরা কিন্তু ওইটা করতো তখন পাই কিন্তু। কলা মানে কি? পাই বলতে আপনার ওই যে শের বলে না, যে লক্ষ্মী ও আচ্ছা, ওই লক্ষ্মী যে শের না? চাল টাল চালটা মাপে? মাপার জন্য শের ওইটা করতো, বা ওই যে কাল্লা যেটা দেখবেন এখনও অনেকে গ্রাম সাইডে দেখবেন হাঁড়িতে করে পুজো করে মা লক্ষ্মী, হুম, এই লক্ষ্মী পুজোর সময় বের করে, হুম, আবার পুজো হয়ে গেলে আবার ঢুকিয়ে দিয়ে দিয়ে করে আবার রেখে দিয়ে দেবে, হুম, ওই হচ্ছে লক্ষ্মী সার। আচ্ছা, আর তখন কিন্তু আমাদের সত্যি কিন্তু ওই বাপ ঠাকুরদাদার আমলে তখন কিন্তু এইসব মূর্তি কিছু হতো না, ওই আম কাল্লা লক্ষ্মী সার এইসব কিন্তু ব্যবহার হতো। হুম, এবার কি হচ্ছে, ওইটা তো ঠাকুর দাদার আমলে চলে আসছে, এবার বাবার যে যখন আমলে আসছে তখন বাবা তখন চেষ্টা করতে দিচ্ছে যে আজকে আমি আম কাল্লাটা করছি, ঠিক আছে লক্ষ্মী সাইটা করছি, এটা কতদিন চলবে, তার মধ্যে নতুন কিছু। নতুন কিছু করি। তখন তারা হয়তো শুরু করলো, কোথায় হাতি করতে শুরু করলো, ঘোড়া করতে শুরু করলো, মানে আরও বিভিন্ন আইটেমের তখন শুরু করলো। এবার দুই একটা হয়তো তারা মূর্তিও করেছে, যেমনি আমাদের যেমন অনেকে পুরোনো জিনিস রাখা আছে, মানে তার বেশি কিছু না। তো এবার তারা যখন ওই জিনিসটা করছে তখন আমরা এবার যখন আসছি তখন আমরা নিজেরা আবার চেষ্টা করছি যে আমরা যে বাবা ঠাকুরদাদা এসব করছে, আমি দেখা দেখা যাক না যে আমরা কিছু এটা পারি কিনা। তখন কি হচ্ছে, আমরা আস্তে আস্তে করে চেঞ্জ করতে শুরু করছি। আচ্ছা, নাহলে এই লক্ষ্মী সরস্বতী আগেকার খুব একটা দিকে কিন্তু নেই, আর যা আছে সে ছোটো ওই লক্ষ্মীর সাজ যেটা ওইটি হচ্ছে লক্ষ্মী সরস্বতী। আর এখন কিন্তু আমাদের যে জেনারেশন মানে এখন যে ছেলেরা হয়েছে একদম অলরেডি মানে আপনি যেটা দিবেন, মানে যে ছবি বলবেন বা একটা খালি হয়তো আপনি কিছু এমন একটা জিনিস চাইছেন যে হয়তো আপনি আমাকে বলে বুঝিয়ে দিলেন যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। ওই যে কথাটা যে আপনি আমাকে বললেন, আমাকে তো একটা ক্যাচ চলে গেলো, মানে মাথার মধ্যে ঢুকে গেলো, কিন্তু আমি যখন মনটা করবো আমি তখন ওইটাকে চেষ্টা করবো যে এটা এরকম করে। এবার আপনি এমনও হতে পারে যে আপনি যেটা চাইছেন আমি হয়তো সেরকমটা করি না, একটু অন্যরকম হয়ে গেছে, এবার আমি আপনাকে ছবি পাঠাচ্ছি, দিদি হয়েছে না, তখন তুমি বললে যে না ভাই এইটাকে এইভাবে করে আরেকটু করে দেখবি, দিয়ে তখন ওটা আবার একটু করে চেঞ্জ করলাম, তখন ওইটাকে কী হয়, তখন আপনার যে জিনিসটা পছন্দের জিনিসটা তখন সেটা চলে আসে। মানে অনেকে ছবি দিলেও সেটা একদম সেম টু সেম হয়ে যায়, বা অনেকে ছবি না দিয়ে যদি আমাকে খালি একটু বলে দিই যে এটা এইভাবে হবে, এটা এইভাবে যেন মানে দূর থেকে দেখার জন্য এটা এইভাবে হবে, সেটাতেও এখন এখন করে দিতে হবে। এখান থেকে একটু থামিয়ে বলবো।